বন্ধুরা সুন্দরবন এটিজেড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই বিষয়ে কোথায় যাবো? আজকে নদীতে জাল ফেলবো। হ্যাঁ, আজকে মাছ ধরা হবে, মজা করা হবে। সুন্দরবন নদীতে জাল ফেলে মাছ ধরা হবে, সেই মাছ খাওয়া হবে, তাই তো? মাছ ধরে টাটকা টাটকা মাছ কিন্তু আমরা খাবো, কি বলছো? একদম। তাহলে আমরা আজকে মজা করা হবে। হ্যাঁ, তাহলে আজকে আমরা ভিডিওটা এখান থেকেই শুরু করছি। হ্যাঁ, ये देखি কি অবস্থা নৌকার। আজকে কিন্তু আবার নন্টু ভাই আর বান্টি ভাই কিন্তু নেই। না, নন্টু ভাই তো ঘুরতে গেছে, বান্টি ভাইয়ের আবার অনেক পরীক্ষা আছে। চলো আজকে চারজনেই টিপ মেরে দিই। টিপ মেরে দম। খেলে না হাতে নৌকা। আজকে চারজন, আজকে জোর কিন্তু বেশি খাটাতে হবে। গ্রামে তুলে দেবো বিষয়, নৌকোটা ঠেলে নি, নৌকোটা ঠেলে নামিয়ে নিয়ে তারপরে তো বেরোবো এখান থেকে। বন্ধুরা আমাদের কিন্তু নৌকা নেমে গেছে, এবার কিন্তু আমরা বেরিয়ে যাবো, এই জাল ফেলা হবে। পুজোটা তাহলে দিয়ে নি। মাঝি ভাই স্টার্ট দিয়ে দিলাম। জয় বাবা বিশ্বকর্মা। বন্ধুরা আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এদিকে কিন্তু তমাল ভাই জাল ফেলবে, স্বপন ভাই দাঁড়িয়ে আছে, আর পিছনে বিশ্ব ভাই মাঝি দিচ্ছে। তমাল ভাই কি জাল ফেলা শুরু করবে? হ্যাঁ, মাছ পড়বি জুড়ি জুড়ি। বন্ধুরা এই কিন্তু আঁচল পড়ে গেল জালের, খুব ঢেউ হচ্ছে কিন্তু প্রচণ্ড হাওয়া ভাই, প্রচণ্ড হাওয়া। কিন্তু তমাল ভাই জাল শেষ হয়ে গেছে তো? হ্যাঁ, প্রচুর ঢেউ হচ্ছে। জালটা ছোট জাল, ওই যে আঁচল আমাদের দেখা যাচ্ছে। বন্ধুরা ভাই কি জাল তোলা শুরু হবে তো? এবার মারাত্মক ঢেউ হচ্ছে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না নৌকোর উপরে। তোমার ভাই জন্য বসেও নিয়েছে। দেখা যাক, জালটা তো বেশিক্ষণ আমরা পাতিও নি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু চলে এসছে জালটা। দেখা যাক কি মাছ বেঁধেছে জালে। এই তো খয়রা মাছ, তোলো তোলো। জাল কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। জাল কিন্তু শেষ। কি বিশ্ব ভাই, কি আবার কি জাল ফেলা হবে তো? হ্যাঁ, এখানে তো দাঁড়ানোই যাচ্ছে না নৌকা নিয়ে, নৌকো পুরো দুলছে। তাহলে চলো সামনের দিকে ফেলাও, কি কি বলো? সামনের দিকে যাই। হ্যাঁ, সামনের দিকে আবার জাল ফেলবো। আমরা তো নদীতে বাইরে ছিলাম, প্রচুর ঢেউ হচ্ছে বলে এই খালের ভিতরে এসেছি। কি বলো বিশ্ব ভাই? এখানে কিন্তু হ্যাঁ, এখানেই জাল পেতে দেবো। তো দেখা যাক কী মাছ হয়। বিশ্ব ভাই এদিকে লগি বুঝছে জালের, এদিকে তোমার ভাই মাঝিতে আছে। স্বপন ভাই আর বিশ্ব ভাই দুজনে মিলিয়ে কিন্তু জালটা ফেলে দেবে। এদিকে মানে জাল ফেলানোর কাজ শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চারিদিকে দুপাশে কিন্তু জঙ্গল, গভীর জঙ্গল। মাঝখানে কিন্তু একটা ছোট খাল, বেশি চওড়া না, পার মানে জালটা এই পার অব্দি আসবে। ভাই শেষ, আমাদের কিন্তু জাল এখানেই শেষ হয়ে গেছে। আর আমরা এই এখানে গ্রাফি করে এখন রান্না বান্না হবে, ভাতটা করে নেবো। তারপরে দেখা যাক জালে কি মাছ হয়, সেই মাছ দিয়ে কি হবে রান্না হবে, তাই তো? আজকে কে রান্নি, কি তুমি না কেউ অন্য কেউ? আজকে রান্না হবে স্বপনদা। স্বপনদা কিন্তু আজকে রান্না করবে, স্বপন ভাই কিন্তু আজকে রান্না করবে। দেখা যাক আজকে নতুন রান্নির কিন্তু রান্না খাবো। কি বলো বিশ্ব ভাই?
চলো দেখা যাক কিরকম। হ্যাঁ, তো এখন কিন্তু ভাতটা বসিয়ে নেবো আমরা। ভাতটা হয়ে গেলেই তারপরে জালটা তোলা হবে। তো বন্ধুরা ভাতটা বসিয়ে দিলাম, আর জালে যা মাছ হবে ওটাই দুপুরে খাওয়া হবে। আকাশের খুব খারাপ, ওয়েদারটাই খারাপ, তাড়াতাড়ি বসিয়ে দিলাম। বৃষ্টি আসবে মনে হচ্ছে। আজকে কিন্তু আমাদের নতুন রান্নি, একদম আমাদের সবন্দা। আগে ছিল তমাল ভাই, এখন সবন্দা আছে রান্নি। রান্না খারাপ হবে না, খেয়ে দেখবে সবাই। অবশ্যই আজকে রান্না করুক, দেখি খেয়ে দেখি কেমন লাগছে। আজকে ঠিক আছে, সবন্দাই রান্না করবে। তাহলে ভাতটা হয়নি বিশ্ব ভাই? হ্যাঁ, ভাতটা হয়নি। এদিকে মেঘলাও করেছে, দেখেন? হ্যাঁ, চারিদিকে পুরো মেঘ, আকাশে পুরো মেঘ ভর্তি। ভাত হয়ে গেল? হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ফ্যানটা ঝেড়ে নাও। বিষয় কি, আর কি জাল তোলা হবে নাকি? হ্যাঁ, জাল তুলবো এবার। জাল তুলে দেখা যাক কী মাছ হয়েছে, সেই মাছ তো রান্না হবে, তাই তো? আমার ভাত তো হয়ে গেছে, এবার জালটা তুলে নেব, তুলে দেখা যাক কী কী মাছ হয়, খাওয়ার মাছ। হ্যাঁ, রান্নার জন্য এটা কিন্তু একটা ছোটোখাটো পিকনিক হয়ে যাচ্ছে, বলো? আমরা বাইরে তোমার হচ্ছে যা হাওয়ায় থাকতে পারলাম না, তো সেই জন্য। হ্যাঁ, বন্ধুরা দেখো, চক বেঁধে গেছে। কি বলছো? তোলো বিষয়, আজকে কিন্তু নন্টু ভাই আর বান্টি ভাই ফুল মিস করে গেল, পুরো প্রচুর মিস করে গেল। পুরো কি সুন্দর লাগছে, সেই লাগছে, সেই। সব কাঁকড়ার নৌকা সব বেরিয়ে আসছে। এ কিন্তু তমাল ভাই পেছনে মাঝিতে আছে, আর ওই দিকে বন্ধুরা একদম ছোট ছোট দেখা যাচ্ছে নৌকা আসছে, সব কাঁকড়ার নৌকা। কি মাছ বিশ্ব ভাই? হ্যাঁ, এই বেলে মাছ? হ্যাঁ, এটা বেলে মাছ, পার্শে মাছ। আমাদের কিন্তু জাল শেষ প্রায়, ওই যে লগি দেওয়া। কি বিষয়, জাল শেষ তো? মাছ বাঁধলো না সেরকম। বন্ধুরা, আমরা আবার জালটা দিয়ে দেবো, তাতে বিশ্ব ভাই জালটা দিয়েই তবে রান্না বান্না শুরু করি, কি বলো? তো এই যে জালের লগি হতে দিল, পাশ দিয়ে কিন্তু সব কাঁকড়া নৌকরা যাচ্ছে, সব কাঁকড়া ধরতে। এই কিন্তু বেয়ে দাও, বেয়ে দাও। শোন ভাই একা ফেলবে? এই জালটা ফেলেই তো আমাদের রান্না বান্না শুরু হবে। হ্যাঁ, ভালোই 12টা রোদ উঠেছে। হ্যাঁ, জাল কিন্তু আমাদের প্রায় শেষ। আচ্ছা আচ্ছা, লুইস ভাই এই জাল ফেলে দিয়েই তো এক জায়গায় গ্রাফি করে থেকে রান্না বান্না করা হবে। অনেক বেলা হয়েছে, 12টা 12:30 মনে হয় বাজে। আর দুটো ইট আছে, এই দুটো না, একটা তো ওটা। জাল কিন্তু শেষ বন্ধুরা। স্বপন ভাই লগি মেরে দিল জালের, জাল পাতা কিন্তু কমপ্লিট। রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে হবে, প্রচুর বেলা হয়ে গেছে। চলো এক জায়গায় ধরো তাহলে নৌকাটা গ্রাফি করে। হ্যাঁ, জাল পেতেছিলাম, জালে যা মাছ বেঁধেছে শরণ ভাই তাই কাটছে দুপুরে খাওয়ার জন্য। এদিকে পরে তো আমরা আবার জাল পেতে দিয়েছিলাম, বিশ্বভাই সেই জালটা চেক দিচ্ছে, আর কিন্তু পুরো একদম চলে এসছে। এই দেখো জাল চেক দিচ্ছে, পুরো জ্যান্ত জ্যান্ত মাছ ধরছে, তুলছে, শরণ ভাই কিন্তু কাটছে পুরো জ্যান্ত জ্যান্ত মাছ। অনেক মাছ হয়েছে কিন্তু। বন্ধুরা এই লবণ হলুদ মাখিয়ে দিলাম, এটা ভাজা হবে, তারপরে রান্নার তরকারি হয়ে যাবে। তেল তো গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। আমাদের কিন্তু মাছ ভাজা কমপ্লিট।
মাছ ভাজা হয়ে গেছে, দাও সব মাছই লাস্ট এই কটাই ছিল। কোন দিক ধরেছে? তুলে দেওয়া আস্তে আস্তে। এবারে আলু দেওয়া হচ্ছে। আলুগুলো কি ভেজে নেওয়া হবে? আলুগুলো কষিয়ে নেওয়া হবে, ভেজে নেওয়া হবে। লঙ্কা দিয়ে দিল, এবার পেঁয়াজ দিয়ে দিল, হলুদ দেওয়া হলো, এবার কি লবণ, লবণ দেওয়া না, জল দিয়ে দিলাম। এই কষানো হয়ে গেছে তাই তো? কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। আলুটা দেখো বন্ধুরা, স্নান করতে লেগেছিলাম, পায়ে ছিঁকলো মাছ একটা, ধরে নিয়ে আসলাম। কত বড় সাইজের কাটা হলে মাছ। ভালোই তো, বড় সাইজের। জানতে পারছি। হ্যাঁ জানতো, কাটা মারবে আস্তে করে। বড় সাইজের, সামনে আমি রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সামনে রেখে দাও। আর তুমি চান্দন করে তাহলে উঠে পড়ো তাড়াতাড়ি। হ্যাঁ। রান্নার দিকে হয়ে গেছে প্রায়, জল দিয়ে দিয়েছে। এই ঢাকা দিয়ে দিলাম। এবার ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো লাস্টে। বন্ধুরা দেখে নেই আলু সেদ্ধ হয়েছে কিনা, ঢাকা দিয়েছিলাম। কতদূর রান্না বান্না নাকি? রান্না প্রায় শেষ, জাল যত দেবা তত শেষের পথে। যে এবার মাছগুলো দিয়ে দিই। আমি কিন্তু পুরো রেডি। স্নান করে মিনিট একটু ফোটাবো, তারপরে নামিয়ে নেবো পুরো। 2 মিনিট পরে তুলে নিলাম। তরকারি কমপ্লিট। হ্যাঁ প্রায়। এবার কি গরম মশলা দেওয়া হবে তো? গরম মশলা দেওয়া হবে, গুঁড়ো মশলা। এগুলো কমপ্লিট হয়ে গেছে তরকারি, এটা খেতে বলবো সব। আমাদের কিন্তু ভাত বাড়া এদিকে কমপ্লিট, আর এদিকে স্বপন ভাই কিন্তু সবার থালায় তরকারি তুলে দিচ্ছে। দেখো আমরা এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে জাল তুলতে হবে, তাই তো বিশ্ব ভাই? চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে জালটা তুলবো। খেয়ে দিয়ে কিছু সময় একটু রেস্ট নিয়ে তারপরে। হ্যাঁ, আমাদের রান্না হয়ে গেছে, আমরা এই খেতে বসে পড়েছি। তমাল ভাই কেমন হয়েছে রান্না বলো? সেই রান্না হয়েছে আজকে, হেভি টেস্ট। শ্রাবণদা কিন্তু এই ফার্স্ট টাইম নইতে এসে রান্না করলো, হেভি টেস্ট হয়েছে। শ্রাবণদা তুমি বলো রান্না করলে তা কেমন লাগলো রান্না করতে ফার্স্ট টাইম? আমার দ্বারা তো ভালো লাগে, তোমার দ্বারা কেমন লাগে সেটা বলো। আমাদের তরকারি তো সেই হয়েছে, কোনো কথা হবে না। এখন খিদের টানে এখন যা পাবো সব খেয়ে নিতে হবে এখন। আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে জালের কাছে চলে এসেছি। বিশ্বভাই জালের লগি তুলে নিয়েছে, লগিটা ধুয়ে নিচ্ছে। যখন ভাটি ওই জন্য জালটা ডাঙার পরে উঠে গেছে, তাই তো বিশ্বভাই? হ্যাঁ এখন জোয়ার হচ্ছে, হ্যাঁ আমরা তুলে নেবো। হ্যাঁ, ওই দেখো মাছ বেঁধে কিন্তু সাদা হয়ে গেছে। নোংরাও বেঁধেছে কিন্তু হালকা পাতলা। নোংরা বাদুক, মাছ মাছ তো বেঁধেছে। হ্যাঁ দেখো, 500 মাছ দেখো বন্ধুরা, বড় বড় সাইজের কিন্তু। এ তুলে নি, হ্যাঁ আগে তুলে নি, মাছগুলো ছাড়িয়ে যাবে। নোংরা পুরো সব সাদা। পরে ছাড়িয়ে দেবো। হ্যাঁ এই খানাই বেশি নোংরা ছিল। দেখো কত খয়রা মাছ, হ্যাঁ সব রকমই বেঁধেছে। সব রকম মাছ। এই দেখো, এই কাঁকড়া কাঁকড়া দুখানা, তাও পাশাপাশি দুটো কাঁকড়া, 3টে। দেখো কি বলো? এই দেখো, ওই দেখো সামনে চক দেখো, সামনে। সেই মজা। সেই সেই ফিলিংস আজকে। ভাই হ্যাঁ বলছি ওইখানে কিন্তু পায়ের ধারে কাঁকড়া চলে যাচ্ছে। হ্যাঁ দেখো ছাড়িয়ে গেছে। এই দেখো এই দেখো, এই তো আরো ওই একটা। দেখো। সামনে চক বিশ্ব ভাই। হ্যাঁ আস্তে, এই আবার পালাও বেঁধেছে। হ্যাঁ পুরো কিরকম লাগছে, পুরো রূপালি মাছ। ও আসো আসো আসো, ওই ওই দেখো দেখো। সেই মজা। চটা বিলের বাচ্চা, সেই সেই। ছোট জাল হলে তাই কোনো কথা হবে না, ওই হ্যাঁ। ঘোরাও ঘোরাও ঘোরাও। এই তো এই তো শুধু মাছ উঠছে, কাঁকড়া কাঁকড়া কাঁকড়া। হ্যাঁ উঠে গেছে উঠে গেছে উঠে গেছে। কি দেখো মাছ দেখো, একটা চিংড়ি।
পাঁচশো মাছটা যাবে না এই বিষয় নেই নাকি এই তো নেই নাকি সত্যি তো কি বললো বন্ধুরা জাল কিন্তু আমাদের শেষ এবার একটু কম বেড়েছে এই এগুলো বেড়েছে বলে হ্যাঁ দোলের জন্য হ্যাঁ দোলের জন্য দোলের জন্য অনেক মাছ ছাড়িয়েও গেছে এই দোলের জন্য। হ্যাঁ সে তো অবশ্যই বন্ধুরা আমাদের কিন্তু জাল তোলা পুরো কমপ্লিট মাছগুলো ছাড়াতে হবে তাই তো সবাই হ্যাঁ। তো বন্ধুরা দেখতেই পেলে সেই সকালে বেরিয়েছি আর এই সন্ধে হতে গেল তো সকালে বেরিয়ে তো বাইরে কাজ করতে পারলাম না খুব হাওয়া ঢেউয়ের জন্য তাই তো একদম। তো আমরা এবার এই খালে ঢুকেছিলাম খালে জাল পেতে যা মাছ পেয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়ার আগে কিছু জাল পেতেছিলাম এই যে কিন্তু টোটাল মাছ এই বড় চটা বেলে আছে একটা আর খয়রা পাশে সব বড় বড় সাইজের পাশে কিন্তু আর তার সঙ্গে কাঁকড়াও হ্যাঁ পেয়েছি সুন্দরবনের মানে পুরো একদম শ্বাসে ভর্তি কাঁকড়াগুলো দেখেছো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন